আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ফ্যাসিবাদের উৎপত্তি। আধুনিক বিশ্বের ইতিহাসে ফ্যাসিস্ট শক্তির উত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ফ্যাসিবাদের উৎপত্তি হয় ইতালিতে। এর জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। মুসোলিনির মতবাদই হলো ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। প্রথম বিশ্বযুদ্ধের পর মুসোলিনি 1919 খ্রিস্টাব্দে ইতালির মিলান শহরে যুদ্ধবিরোধ সৈনিক ও বেকার যুবকদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনের মাধ্যমে তিনি একটি সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন, যার নাম দেওয়া হয় ফ্যাসিস্ট। ল্যাটিন ফ্যাসিকো শব্দ থেকে ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে। এর অর্থ বল বা শক্তি। এর অন্য একটি অর্থ হচ্ছে আঁটি বা গুচ্ছ। এই নামের অর্থ দাঁড়ায় একটি কাণ্ড ভাঙা সহজ, কিন্তু এক গুচ্ছ বা এক আঁটি ভাঙা সহজ নয়। এ পার্টির বৈশিষ্ট্যের সাথে আমাদের দেশের প্রবাদ বাক্য দশের লাঠি একের বোঝা বা বাঁশের কঞ্চি ও বৃদ্ধের গল্পের সাথে মিল রয়েছে। এছাড়া এরূপ নামকরণের দ্বারা মুসোলিনি সকলকে বোঝাতে চেষ্টা করেন যে এই দল শক্তি বা বল দ্বারা পরিচালিত হবে। ফ্যাসিবাদের মূল মন্ত্র হল রাষ্ট্রই সকল ক্ষমতার আধার এবং শক্তি, সাহস, আত্মোৎসর্গ, শৃঙ্খলা ও জয়। রাষ্ট্র বল বা শক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে বল বা শক্তি দ্বারাই রক্ষা করতে হবে। মুসোলিনি বলেন, রাষ্ট্রই হলো সর্বকালের আধার। ব্যক্তির উত্থান পতনে রাষ্ট্রের কোনো ক্ষতি নাই। তার বক্তব্য ছিল, দর্শন ও বক্তৃতা অপেক্ষা কাজের দাম বেশি। যে সরকার শক্তি অপেক্ষা ভোটের উপর নির্ভর করে, সেই সরকার কোনো কাজ করতে পারে না। ফ্যাসিবাদীরা মনে করত যে সমাজতন্ত্র হলো একটি ভুল সিদ্ধান্ত, কারণ শ্রেণীহীন সমাজ একটি কল্পনার বিষয় মাত্র। বাস্তবে তা কখনো সত্য হতে পারে না। গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত। 1921 সালে ইতালিতে অনুষ্ঠিত নির্বাচনে মুসোলিনির ফ্যাসিস্ট দল ভোটারদের ভয় দেখিয়ে এবং বিভিন্ন কৌশল খাটিয়ে আইনসভার মাত্র 31টি আসন লাভ করে। ব্যালটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া অসম্ভব দেখে মুসোলিনি বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। 1922 সালের নভেম্বর মাসে মুসোলিনির ডাকে হাজার হাজার সশস্ত্র ফ্যাসিস্ট স্বেচ্ছাসেবক রাজধানী রোমে ঢুকে পড়ে। আক্রমণকারীদের সংখ্যা ও শক্তি দেখে ইতালির উদারনৈতিক সরকারের মন্ত্রীগণ পদত্যাগ করেন। উপায় না দেখে সম্রাট ভিক্টর তৃতীয় ইমানুয়েল মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করলেন। প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েই মুসোলিনি ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা করলেন এবং প্রশাসন ও অন্যান্য সকল দপ্তরে ফ্যাসিকরণ নীতি চালু করেন। প্রধানমন্ত্রী থেকে তিনি ক্রমশ ডিক্টেটরে পরিণত হন। এ সময় সমাজতন্ত্রী দলকে ভেঙে দেওয়া হয়, বিরোধী দলকে কঠোর হস্তে দমন করা হয়। ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ভয়ে বিরোধীরা রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হয়। সর্বত্র একদলীয় শাসন প্রবর্তিত হয়। 1925 সালে তিনি দুসে বা নেতা উপাধি গ্রহণ করেন। সকল পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, শ্রমিক সংগঠন সর্বত্রই ফ্যাসিস্ট প্রাধান্য স্থাপিত হয়। তিনি গণতন্ত্রকে হত্যা করে ইতালির সর্বময় ক্ষমতার অধিষ্ঠান হন। আর এভাবেই মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি ও বিকাশ লাভ করে। মুসোলিনির শেষ পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। 1945 সালে তার স্ত্রী সহ তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়। একজন মহিলা 5 বার তার শরীরে গুলি করে বলেছিলেন, আমার পাঁচ
খুন হওয়া ছেলের জন্য 5টি গুলি। ফ্যাসিবাদ একটি বহুল আলোচিত ও বিতর্কিত মতবাদ। এর কোনো গভীর সামাজিক দর্শন ছিল না। এটি একটি নেতিবাচক চিন্তাধারা এবং ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার। ফ্যাসিবাদের অধিকাংশ তত্ত্বগুলো ছিল ভুল এবং ভণ্ডামিপূর্ণ। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।